সকাল থেকে প্রচণ্ড একটানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের উঠানের মধ্যে অনেকটা পানি জমে যায়। এই পানি জমার কারণে আমার উঠানের এক পাশে অনেকটা জায়গা ভেঙে যায়। আসসালামু আলাইকুম। সকালে একটানা প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমাদের উঠানের এক পাশে কিন্তু অনেকটা জায়গা ভেঙে যায়। সকাল থেকে এই পর্যন্ত এতই পরিমাণ বৃষ্টি হয়েছিল যে আমাদের উঠানে বেশ কিছু পানি জমে গিয়েছিল, যার কারণে এই পানিটা যেখান দিয়ে নেমেছিল ওইখানটায় কিন্তু অনেকটা জায়গা আমাদের ভেঙে গিয়েছে। মূলত এই জায়গার মধ্যে একটা ইঁদুরের গর্ত ছিল, এখান দিয়ে কিন্তু পানিটা নামার কারণে কিন্তু আমাদের এই জায়গাটা ভেঙে গিয়েছে। তো এখন আমি এই জায়গার মধ্যে বেশ কিছু মাটি দিয়ে দিব, যাতে পরবর্তীতে বৃষ্টি আসলে আর ওই পানি এখান দিয়ে নামতে না পারে। যদি আবার বৃষ্টি আসলে এখান দিয়ে পানি নামে তখন কিন্তু জায়গাটা আস্তে আস্তে অনেক বড় হয়ে ভাঙবে। যেহেতু এখনো বৃষ্টি পড়তেছে তাই আমি ভাবছিলাম যে আস্তে আস্তে এই জায়গাটা বড় ফেলি। যদি প্রচণ্ড আবারও বৃষ্টি শুরু হয় তখন কিন্তু এখান দিয়ে পানি নামবে, তখন কিন্তু জায়গাটা আস্তে আস্তে আরও ভাঙতে শুরু করবে এবং জায়গাটা আরও বেশি বড় হবে। আমরা কল্পনাও করতে পারি নাই যে বৃষ্টি আসলে এখান দিয়ে ভেঙে যাবে, কারণ এখানে একটা ইঁদুরের গর্ত থাকার কারণে প্রচণ্ড বৃষ্টি এসে পানি জমাট হওয়ার কারণে এখান দিয়ে পানি যাওয়ার কারণে কিন্তু এই জায়গাটা ভেঙে গিয়েছে। যেহেতু এখানে থাকা সমস্ত মাটি অন্য জায়গায় চলে গিয়েছে তাই আমি চাচ্ছিলাম যে ওইখান থেকে সমস্ত মাটি এই গর্তের ভিতর দিয়ে দিতে, যাতে এখান দিয়ে বৃষ্টি আসলে পানি জমাট হয়ে এখান দিয়ে আর নামতে না পারে। এখনও কিন্তু দিনের আবহাওয়া খুবই খারাপ, তাই আমি চাচ্ছিলাম যে আবহাওয়া খারাপ হওয়ার আগে এবং বৃষ্টি আসার আগেই আমি এই কাজটা করে ফেলার জন্য। আবার যে কোনো সময় কিন্তু বৃষ্টি চলে আসতে পারে, তাই আমি চাচ্ছিলাম যে চালু করে এই কাজটা সেরে ফেলার জন্য। যেহেতু আমাদের এখানে সম্পূর্ণভাবে মাটি দেওয়া শেষ হয়ে গেছে এবং গর্তটা ভরাট হয়ে গেছে, তাই আমি চাচ্ছিলাম যে একটু ভালোভাবে পারিয়ে সেই গর্তটাকে ভরাট করার জন্য। যেখান থেকে মাটি চলে গিয়ে গর্ত হয়ে গিয়েছে ওইখানটায় কিন্তু একটা পেয়ারা গাছও ছিল, তাই আমি চাচ্ছিলাম যে এখানে মাটি দিয়ে পেয়ারা গাছটাকে ভালোভাবে দাঁড় করায় দিব। মূলত পেয়ারা গাছের গোড়ার মাটি কিন্তু চলে গিয়েছিল, তাই আমি এখন মাটি দিয়ে সুন্দর করে পেয়ারা গাছের গুঁড়িটাকে ভরাট করে দিয়েছি, যাতে পরবর্তীতে বৃষ্টি আসলে পেয়ারা গাছের গুঁড়ি থেকে মাটি সরে যেতে না পারে। যেহেতু এখন আমি গর্তটা ভালোভাবে মাটি দিয়ে ভরাট করে ফেলেছি, তাই আমি চাচ্ছিলাম যে এই গর্তের চারপাশে দুর্বার চট দিয়ে দিলে যদি পরবর্তীতে বৃষ্টি আসে তখন কিন্তু ওই মাটিটা কেটে যাবে না। তাই আমি বিভিন্ন জায়গা থেকে কিছু দুর্বার চট সংরক্ষণ করি, যাতে এই দুর্বার চটগুলো আমি ওই জায়গার চারপাশে দিয়ে দিতে পারি। যাই হোক, দুর্বার চটগুলো আমার সংরক্ষণ করা শেষ। এখন আমি এই দুর্বার চটগুলোকে আমি যেখানে মাটি কেটেছি তার চারপাশে দিয়ে দিব, যাতে এখান দিয়ে প্রচুর পরিমাণ পানি নেমে এই জায়গাটা ভেঙে না যায়। এই জায়গাটার ভাঙার আরেকটা কারণ হচ্ছে এখানে কিন্তু সবসময় পানি জমে থাকে। যেহেতু সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তাই কিন্তু এখানে বেশ কিছু পানি জমে গিয়েছিল, আর ওই পানি যখন এখান দিয়ে নেমে গিয়েছিল তখনই কিন্তু এই জায়গাটা এখান দিয়ে ভেঙে গিয়েছে। তাই আমি এখন ভালোভাবে দুর্বা দিয়ে দিচ্ছি, যদি পরবর্তীতে বৃষ্টি আসে আর এখান দিয়ে পানি নামার কোনো সম্ভাবনা নেই। গতবারে এই সময় কিন্তু আমাদের উঠানের অন্য একটা পাশ ভেঙে গিয়েছিল, আর ওই জায়গাটা ভরতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। যেহেতু আমাদের এই জায়গাটার সমস্ত মাটি কিন্তু বেলে মাটি, যদি একটু ভালোভাবে বৃষ্টি হয় তখন কিন্তু যে কোনো জায়গায় দিয়ে ভেঙে যেতে পারে, তাই আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমরা ভাবতেই পারি নাই যে এখান দিয়ে ভেঙে মাটি অন্য জায়গায় চলে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ ওই কাজটা আমাদের করা শেষ। এখন আমি চাচ্ছিলাম যে উঠানের মধ্যে যে পরিমাণ পানি জমে ওই পানিটা এক জায়গায় দিয়ে নামিয়ে দেওয়ার জন্য, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের উঠানের মধ্যে অনেক পরিমাণ পানি জমে যায়, আর এই পানি নামার জন্য কোনো রাস্তা না থাকলে তখন কিন্তু জায়গা ভেঙে যায়। তাই আমি চাচ্ছিলাম যে এই পানিটা সুন্দর করে একটা রাস্তা করে এক জায়গায় দিয়ে নামিয়ে দেওয়ার জন্য। এর জন্য উঠানের মাঝখান দিয়ে ছোট্ট করে একটা ড্রেন করে এই সমস্ত পানিগুলো নামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে থাকবেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না।